আমাদের বগুড়া জেলার যেসব এতিমখানা মাদ্রাসা রয়েছে, যেখানে কোরআনের পাখিরা লেখাপড়া করে, কোরআন শিক্ষা নেয়, তাদের জীবনকে আলোকিত করে এবং সমাজকে আলোকিত করে, সেই সন্তানদের জন্য যেন এই রোজার মাসে, এই রমজান মাসে রমজান মাসে যেন তাদের কোনো রকম খাবার দ্রব্যের যেন কোনো রকম কষ্ট না হয়, কোনো রকম ঘাটতি না থাকে, সেই জন্য আমরা ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে প্রতিটি এতিমখানা মাদ্রাসায় আমরা রোজার ইফতার সামগ্রী আমরা বিতরণ করছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে বগুড়ার যেসব এতিমখানা বা মাদ্রাসা রয়েছে, যারা কোরআনের লেখাপড়া করে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা সকলে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, যিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং এই মুসলমানদের জন্য যিনি সম্মুখ সারিতে সবসময় দাঁড়িয়েছে। এই খুনি ফ্যাসিস্ট সরকারে আমরা দেখেছি 17 বছর এই কোরআনের পাখিদের উপর যত রকম অন্যায় অত্যাচার করা হয়েছে, সেখানে একমাত্র তার প্রতিবাদ করেছে এই বেগম খালেদা জিয়া। সেই প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। এবং আপনারা ইতিমধ্যেই আপনারা জেনেছেন, বগুড়া 6 আসন জনাব তারেক রহমান এই আসনটি রাজনৈতিক কিছু কারণে ছেড়ে দিয়েছেন। এই আসনের প্রার্থী হয়েছেন আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই। তিনিও অতি ভদ্র মানুষ, তাই তিনিও সবসময় সমাজের কল্যাণে নিজেকে জীবন অতিবাহিত করেছেন। আমি রেজাউল করিম বাদশা ভাইয়ের জন্য দোয়া চেয়ে আমি কথা বলে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।